কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল, সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল। কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন, রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। এক সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যুবরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে। ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা কোনো না কোনো ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে, হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে। কোন থানে কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি, কাপড়টা হয়তো তৈরি হয়ে গেছে। হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে, সেই দোকানের সামনে দিয়ে ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে। যে কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে, সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে 2-3 বার 5 বার আপনার আমার পথ চলা হয়ে থাকে। বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে, কার ডাক কখন চলে আসে। পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয়। কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয়। তবে রবের দরবারে ফরিয়াদ, রব যেন আমাদের সবাইকে ঈমানের ইজ্জতের মৃত্যু দান করেন। সবাই বলি আমিন। সপ্তাহে কয় দিন? যে 7টা দিন আপনার আমার চেনা জানা মুখস্থ, এই 7টা দিনের কোন একটা দিন আপনার আমার মৃত্যু। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, যে ঘন্টাগুলো আপনার আমার কাটাটা মুখস্থ চেনা, এরকম ঘড়ির কোন একটি কাটায় এসে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই চলন্ত ঘড়ি চলতে থাকবে। সেই সময় আপনার আমার মৃত্যু অন্য কোনো বারে, অন্য কোনো সপ্তাহে, সেই তারিখটা, সময়টা হয়তো আপনি আমি নিজের সচক্ষে দেখেছি। আজকে যে তারিখে আপনার আমার মৃত্যু হবে, এক একটা সেকেন্ড বড় দামি, এক একটা সেকেন্ড বড় দামি। কেন? যেই সেকেন্ড আল্লাহ আপনার আমার হায়াতে দিয়েছেন, এটা রব সবাইকে দান করে দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন। সুবহান। আর একটু জোরে বলি, আপনি মন খারাপ করে থাকুন, অভিমান করে থাকুন, রাগ করে থাকুন, সম্পর্ককে দূরত্ব রাখুন, আপনি যাই করেন না কেন, হায়াতের বরাদ্দ সময় সেকেন্ড থেমে থাকবে না। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার হিসাবের খাতা থেকে মাইনাস হতেই থাকবে। তাই বুদ্ধিমানরা কি করে? রাগ করে সময় নষ্ট করে না, অভিমান করে সময় নষ্ট করে না। তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়াবি ভাবেও আখিরাতের জন্য দুনোভাবে কাজে লাগিয়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও নিয়ামত নেওয়ার চেষ্টা করে। বলেন সুবহান। ঘন্টা আছে না নাই? মিনিট, সেকেন্ড,
কয়টা জিনিস আছে বলেন? তিনটা। এই ঘড়িটা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন, মানুষের কাল কয়টি? মানুষের কাল অতীত, বর্তমান, কালও তিনটি, ঘড়ির সেটিংও তিনটি। একটু জোরে বলি, কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে সময়ের নিয়ে আপনি আমি চলি, যার মাধ্যমে সেই ঘড়ির কাঁটার মধ্যে সেকেন্ড, মিনিট, একটু জোরে বলি সুবহান। এই মিনিট ঘন্টাটা পশু পাখির